কিরে জমিদার মতো বই রইছিস কি লাগিয়া? গরুটারে ঘাসের পানি খাওয়াইছস? হ্যাঁ ভাই, ঘাসও খাওয়াইছি, পানিও খাওয়াইছি। বৃষ্টি নামবো, ঘাস কাটা যে গোয়াল ঘরে রাখছস না, রাত্রে গরুটারে খাওয়াবি কি? তাড়াতাড়ি খেতো যা, গিয়া ঘাস কেটে লই আয়। জামু ভাই, আমার অনেক খিদা লাগছে, আগে কয়টা খাই লই। ঘাস কাটতে তো খাইতারবি, এই যে অলরেডি ফিরি ফিরি বৃষ্টি পড়তাছে। যাইতাম ঠিকই, কিন্তু শরীরটা খাপতাছে। না খেয়ে গেলে আমার মনে হয় না গাছের খোঁজাটা লেফার আইতার না। তাইলে এক কাজ কর, পাক ঘরের মধ্যে ভাত আছে, লবণ দা কষলে তাড়াতাড়ি খাইয়া যা, তরকারি লেগে বই থাইস না, তাড়াতাড়ি যা। ঠিক আছে ভাই। কিরে তুই দি মন খারাপ করে বই রইছস, আজকাল কি তোর শাওন ভাই ভাত দে নাই? দিছে, কিন্তু তরকারি ছাড়া। প্রায় সময় দিই তোর লগে এরকম করে, আমার কাছে না অবাক লাগে। আসলে কি তোরা মারফেটের ভাই না সৎ ভাই? তুই তো কি কর? আমরা সৎ ভাই মুখে লিখে, আমরা আপন মারফেটের ভাই। আমি একা কই না রে, গ্রামের সবাই কর। তোর ভাই যদি তোর আপন ভাই ভাবতো তাহলে তোর সম্পত্তিও দিত, কামড়ার মতন খাড়াইতো না। তুই তো ব্যাক কল না, সব কিছুই বুঝস। তোর ভাই তোর লাগে তো কিছু করার পরেও তুই এনে ফিরে রইছস। তোর সম্পত্তির বাগলে তুই আলাদা থাকতে পারস না? আমি সব কিছুই বুঝি, বুঝছ চুপ করে তাই। কারণ আমার বাপ মা মইরা যাওয়া পরে আমার ভাই আর আমার ভাবি ছাড়া আমার আপন বলতে পৃথিবীতে কেউ না। সামান্য এই জায়গা জমিলে যদি আমার ভাইয়ের লগে আমি ঝামেলা করিয়া আলাদা থাই, তাহলে আমার পৃথিবীতে আপন বলতে আর কেউ থাকতো না। এই বুঝছই সবকিছু সহ্য করে নি। এইসব চিন্তা করে দুনিয়া চল তারবি? আজকা নয় তুই একলা, 2 দিন পরে বিয়া করতি না? তখন বউলিয়া কই থাকবি? ভবিষ্যতেরটা ভবিষ্যতে। আমার ভাই আমার হাজার কষ্ট দিলেও আমি আমার ভাইয়ের মনে কষ্ট দিতে। দেখছান তো, দুনিয়াটা তো সহজ না। তুই হয়তো তোর ভাইয়ের কামলা দিয়ে থাকতে পারবি, কিন্তু তোর বউ তোর ভাইয়ের কামলা দিয়ে থাকতো না। কোনো মাইয়া যদি আমার মতো করে আমার বাইরে মাইনা নিতে পারে, তাহলে আমি বিয়ে করবো, আর নয়তো আমি বিয়ে করতাম না। তুই যাচ্ছে আমার মাথার মধ্যে উল্টা পাল্টা চিন্তা ভাবনা ডুয়াইস না, তুই যা। আমি তোর ভালো লাগিয়ে কইছিলাম, আমার কথা শুনলি না।